বাসার বাইরে চলে গেলাম। ইফাত রেগে পাড়ার মোড়ে চলে গেল। চৈতালি দরজা খুলে দেখলো ইফাত চলে গেছে। হতাশ হয়ে আবার নিচের রুমে চলে গেল। ঘড়ির কাঁটায় রাত 9টা ছুঁই ছুঁই। তানহা রান্নাঘরে তরকারি গরম করছে। চৈতালি মেঝেতে পাটি বিছিয়ে খাবার প্লেটগুলো নিয়ে এসে বসলো। রোকেয়া বেগম নিজের ঘরে আছেন। দরজায় কলিং বেল বেজে উঠল। চৈতালি উঠে দরজা খুলে দিল। তোর ভাবি কই? রান্নাঘরে তরকারি গরম করছে। ইফাত কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেল। তুমি একা একা রান্না করছো? আমি তোমাকে সাহায্য করি? তানহা রেগে ইফাতের শরীরে ঠান্ডা পানি ছুঁড়ে মারল। আল্লাহর কসম তানহা, শীত লাগে না? এইভাবে কেউ ঠান্ডা পানি ছুঁড়ে মারে? আমি আলগা দরদ দেখাতে আসতে বলছিলাম। রেগে তরকারি নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। ইফাত হতাশ হয়ে রুমে গিয়ে শার্ট চেঞ্জ করে আসলো। সবাই খেয়ে রুমে চলে গিয়েছে। ইফাত চৈতালি রুমে আসলো। ভাইয়া তুমি সেই খারাপ। আমি মনে করেছিলাম ভাবির জন্মদিনে ভাবিকে উপহার দিব, তুমি আমার থেকে সবকিছু জেনে নিজেই কিনে ফেললে। টাকা আমার, বউ আমার, কিনেছি, বেশ করেছি। এই ধরো 3000 টাকা। আমি 10,000 টাকা চেয়েছিলাম। পারলে আম্মুর কাছ থেকে চেয়ে নে, আমার কাছে আর টাকা নেই। এখন আমার জিনিস আমাকে ফেরত দে। এখন দিয়ে দিচ্ছি, তুমি কিন্তু আম্মুকে বলে 7,000 টাকা নিয়ে দেবে। আমার আংটিটা সত্যি খুব পছন্দ হয়েছে ভাইয়া। আচ্ছা, আমি আম্মুকে বলবো। চৈতালি অনেকগুলো ব্যাগ এনে ইফাতের হাতে ধরিয়ে দিল। ইফাত সেগুলো নিয়ে নিজের রুমে চলে আসলো। তানহা কাত হয়ে শুয়েছিল। ইফাত গিয়ে তানহার পাশে বসে ডাকলো। তানহা উঠো না। আপনি সরে যান, আমার সাথে কথা বলবেন না। আচ্ছা বলবো না, একবার উঠে বসো। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। ইফাত তার ঠান্ডা হাত তানহার গালে চেপে ধরলো। তানহা তড়িঘড়ি করে ইফাতের দিকে তাকালো। সমস্যা কি? প্রতিশোধ নিচ্ছেন? তুমি আগে উঠো, তারপরে বলছি। তানহা কোনো কথা বলছে না, চুপ করে শুয়ে আছে। ইফাত তানহার হাত ধরে তুলে বসালো। সবগুলো ব্যাগ হাতে দিয়ে বলল, তোমার জন্য বউজান। তানহা অবাক হয়ে ইফাতের দিকে তাকিয়ে আছে। এত কিছু তার জন্য নিয়ে এসেছে? ইফাতের মাথা কি খারাপ হয়ে গিয়েছে? এইভাবে তাকিয়ে দেখছো কি? সবকিছু খুলে দেখো, তোমার পছন্দ হয়েছে কিনা। তানহা সবকিছু খুলে দেখতে লাগলো। কালো রঙের একটা বোরকা, কালো রঙের শাড়ি, কালো রঙের চুড়ি, কিন্তু চুড়িগুলো কাচের না। কালো রঙের 3 পিস, কালো রঙের জুতা, কালো রঙের একটা চাদর। সাজার গহনা মোটামুটি সবগুলোই প্রায় কালো। একজনের নুপুরও আছে। তানহা অবাক দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে আছে। আবার অনেক খুশিও লাগছে তানহার। ইফাত তার জন্য এত কিছু নিয়ে এসেছে ভাবতেই তানহার চোখ দুটো চিকচিক করে উঠল। খুশি হয়ে বলল, সবকিছু আমার। না, আমার আরো একটা বউ আছে, তার জন্য। আপনি কি করে জানলেন আমার কালো রং পছন্দ? জামাই হয়ে আমি তোমার। আমি জানবো না, তাহলে কে জানবে শুনি? আল্লাহ এগুলো সব দেখে, আমার খুব খুশি লাগছে। তানহা সবকিছু নেড়েচেড়ে দেখছে। তানহার হাসি মাখা মুখটা দেখে ইফাতের মনে প্রশান্তির বাতাস বয়ে গেল। মুগ্ধ দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে। তানহাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষটা তানহা। 2টা বছর তানহার কোনো খোঁজ খবর রাখে নাই ইফাত। অল্প কয়েকটা জিনিস পেয়ে মেয়েটা কতটা খুশি। তানহা হাতে চুড়িগুলো পরতে পরতে বলল, আমার কিন্তু কাচের চুড়ি চাই। আপনি আমাকে 1 মুঠো কাচের চুড়ি কিনে দিবেন। কাচের চুড়ি পরা লাগবে না। না, আমি পরবো। জীবনে প্রথম কিছু চাইলাম, কিনে দিবেন না? না, তোমাকে সোনা চুড়ি বানিয়ে দিব। আমার কিচ্ছু লাগবে না, আপনি পুরো দোকান আমার জন্য নিয়ে আসছেন মনে হচ্ছে। এগুলো কিছু না তানহা, তুমি এখনো আমার থেকে অনেক কিছু পাবে ইনশাল্লাহ। আমি তোমার সবকিছু পূর্ণ করার চেষ্টা করব। আমার তো আপনাকে লাগবে, আপনি আপনাকে দিয়ে দিন, আমার আর কিচ্ছু লাগবে না। এইভাবে বলো না, আমার শরম করে। আমি এগুলো একটু পরে দেখি। তোমার জিনিস তুমি পরবে, আমাকে বলার কি আছে? আপনি একটু বাইরে যাবেন। আমি থাকলে সমস্যা কোথায়? এখন শরম করবেন না। রাগ দেখাচ্ছ কেন? আমি বলেছি যাব না, একটা কথা বলতেই পারি না, সাপের মতো ফোঁস করে ওঠে। বলতে বলতে ইফাত চলে গেল। তানহা কালো রঙের শাড়িটা পরে নিল। কালো রঙের শাড়িটা তানহার ফর্সা শরীরে একটু বেশি চকচক করছে। তানহার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। তানহা ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়ে নিল। সে তো আর বাইরে যাচ্ছে না, তার স্বামীর জন্য সাজছে। তানহা দরজা খুলে দিয়ে ইফাতকে বলল, আমাকে কেমন লাগছে? সর্বনাশ করে ফেলছো। ইফাতের এমন কথায় তানহা ভরকে গেল। কি করেছি আমি?
বউ, তুমি এভাবে বাহিরে যাবে না। আল্লাহ, আমার বউ এত সুন্দর, কাক যদি ঠোঁটে করে নিয়ে চলে যায় তাহলে আমার কি হবে? তোমাকে অনেক সুন্দর লাগছে তানহা। সত্যি সত্যি সুন্দর লাগছে। হ্যাঁ, সত্যি অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। একটু বেশি বলে ফেলছেন। আমার সাথে আসো। ইফাত তানহাকে বিছানায় বসিয়ে দিয়ে তানহার পায়ের উপর পরিয়ে দিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার বউজানকে। তানহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। তানহা, তুমি অনুমতি দিলে আমরা কয়টা ছবি তুলতে পারি? আপনি আমাকে ফেসবুক আইডি খুলে দিবেন? তুমি ফেসবুকের কথা কিভাবে জানলে? তোমার ফেসবুক ব্যবহার করা লাগবে না। কেন? আমি ফেসবুক খুললে আপনার সব কার্যক্রম ধরে ফেলবো? ভয় পাচ্ছেন? তুমি আমার ফোন নিয়ে সবকিছু দেখতে পারো, কিছু নেই আমার ফোনে। আমি মেয়েদের সবসময় ঘৃণা করি। আমাকেও? ইফাত মাথা নিচু করে ফেলল। আচ্ছা, আমি তোমাকে আইডি খুলে দিচ্ছি, তোমার ফোন নিয়ে এসো। তানহা ফোন নিয়ে আসতে গেল। ইফাত ফ্লোরে বসে পড়ল, নিজের বিছানা তৈরি করে ফেলল। তানহা ফোন নিয়ে এসে ইফাতের পাশে বসলো। ইফাত তানহার হাত থেকে ফোন নিয়ে ফেসবুক আইডি খুলে দিল। রিলেশনশিপের জায়গায় সিঙ্গেল দিবেন। ইফাত ভ্রু কুঁচকে তানহার দিকে তাকালো। তুমি সিঙ্গেল? পিওর সিঙ্গেল। আমাকে দেখে কি মনে হয় আপনার? ইফাত রাগী দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে। ওইভাবে তাকিয়ে থেকে লাভ নেই, খাঁটি সিঙ্গেল মেয়ে আমি। এখন আমার ফোনটা আমার হাতে দেন। মিথ্যা কথা বলতে মুখ কাঁপছে না? আমি মিথ্যা কথা বললাম বুঝি? তা আমি কি মিথ্যে বলছি শুনি? তুমি সিঙ্গেল কিভাবে হতে পারো? জলজান্ত তোমার একটা জামাই আছে। কে আমার জামাই? আমি। আপনি স্বীকার করলেন আপনি আমার জামাই? তাহলে সেদিন ফোন চেয়েছিলাম, আমাকে কেন আপনার ফোনটা দিলেন না? ইফাত তানহার প্রশ্নের উত্তর দিল না। ফেসবুক আইডি সবকিছু ঠিক করতে লাগলো। সুন্দর একটা বোরখা পরা মেয়ের ছবি প্রোফাইল দিয়ে দিল। এই প্রথম তানহার নিজের ফোন হয়েছে। আবির হাসনা বেগমকে বলেছিল তানহাকে একটা ফোন কিনে দিতে, কিন্তু হাসনা বেগম কিনে দেয় নাই। আবিরকে বুঝিয়েছে ফোন পেলে তানহা খারাপ হয়ে যাবে। মায়ের কথায় যুক্তি আছে ভেবে আবির আর কিছু বলে নাই। ইফাত ফোনের দিকে মনোযোগ দিয়ে হয়ে আছে। নতুন ফোন, তানহার আগ্রহ একটু বেশি। তানহা ফোন দেখার জন্য ইফাতের গা ঘেঁষে বসেছে। ইফাত বিরক্ত হয়ে বলল, একটা কাজ করো, আমার কোলের মধ্যে এসে বসো। তানহা কোনো কথা না বলে কম্বলের মধ্যে দুটো ঢুকিয়ে দিয়ে ইফাতের কোলের মধ্যেই বসে পড়ল। ইফাত চোখ গোল গোল করে তানহার দিকে তাকালো। দেখুন, ঠান্ডার মধ্যে ন্যাকামি করার ধৈর্য আমার নাই। এমনিতেই অনেকক্ষণ ধরে ঠান্ডার মধ্যে মেঝেতে বসিয়ে রেখেছেন, আমার ফোনটাও হাতে দিচ্ছেন না। বসতে বলেছেন, বসেছি। এইভাবে উজবুকের মতো তাকিয়ে থাকার কিছু নেই। তুমি আমাকে উজবুক বললে, তোমার ফেসবুক অ্যাকাউন্ট এখনই ডিলিট করে দিব। ফোন এখনো হাতেই পড়ে নাই, এখনই এমন পাগলামি করছো? নিজের হাতে ফোন পেলে আমাকে চিনবেনই না। 2টা বছর ছিলেন না, আমার ফোন ছিল না, আমি একা থাকি নাই। আমি কি আপনাকে ভুলে গিয়েছি? লাগবে না আপনার ফোন, আমি চলে যাচ্ছি। তানহা উঠে যেতে লাগলি ইফাত তানহাকে দুই হাতে আবদ্ধ করে ফেলল। এত রাগ করো কেন? আমি তো তোমার সাথে মজা করছি। এই নাও তোমার ফোন। লাগবে না। এতক্ষণ ফোন ফোন করে জীবন শেষ করে দিচ্ছিলে, এখন নিবে না কেন? আপনি কার নামে সিম তুলেছেন? কেন আমার নামে? আমি এই সিম দিয়ে অপরাধমূলক কাজ করব আর পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। আমারই ভালো, কোনো কাজ করতে হবে না, আমি জেলে বসে বসে খাবো। পুলিশের মার তো খান নাই, একদিন খেলে দ্বিতীয় দিন বলবেন না। দেখি আপনার ফোন দিন। দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে কয়টা ছবি তুলতে হবে। আচ্ছা তুলবো, এখন আপনার ফোন দেন। ইফাত নিজের ফোনটা তানহার দিকে এগিয়ে দিল। তানহা ফোন হাতে নিয়ে বলল, পাসওয়ার্ড বলুন। আমার কাছে দাও, আমি খুলে দিচ্ছি। আমাকে বললে আপনার সব টাকা পয়সা সব লুটে নিব নাকি? আমার বউজান। আপনার মতলব কি বলেন তো? আমার কোনো মতলব নেই। তাহলে পাসওয়ার্ড বলতে বললাম, আপনি আমার বউজান বলে রাখলেন কেন? আরে বোকা, আমার পাসওয়ার্ডই আমার বউজান। তানহা হতভম্ব হয়ে ইফাতের দিকে তাকালো। মানুষের পাসওয়ার্ড এমনও হয় নাকি? তানহা ফোনের দিকে মনোযোগ দিল। প্রথমে ইফাতের গ্যালারিতে গেল তানহা। সেখানে ইফাদের অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পেল। চৈতালির, ইফাদের বড় ভাইয়ের, ইফাদের বাবার পারিবারিক ছবিও দেখতে পেল তানহা। সবকিছু মনোযোগ সহকারে দেখছিল তানহা। ইফাত তানহার ফোন নিয়ে নিজের আইডি সার্চ করলো। তারপর তানহার আইডি থেকে নিজের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। ইফাত খপ করে তানহার হাত থেকে নিজের ফোন নিয়ে নিল। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আবার দিয়ে দিল। তানহা এতে বেশ বিরক্ত হলো। দুজনেই ফোনের মধ্যে মনোযোগী হয়ে আছে বেশ। তানহা ইফাতের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখছিল। তখনই শ্রুতি ইসলাম আইডি থেকে মেসেজ আসলো। তানহা দ্রুত মেসেজ সেন্ড করে ফেললো। ইফাত
কেমন আছো? তুমি আমার নাম্বার ব্লক করে রেখেছো কেন? তুমি নাকি বাংলাদেশে, আমাকে বলনি কেন? তুমি আমাকে তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমার সাথে দেখা করতে চাই। তোমার সাথে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না। তুমি কি আমার অনুভূতি বোঝো না? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি ইফাত। মেসেজটা পড়ে তানহার মুখে আধার ঘনিয়ে এলো। তার মানে ইফাত অন্য কাউকে ভালোবাসে, আমার জন্য শুধু নিজের দায়িত্ব পালন করছে। ফুরফুরে মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। আর চোখে ইফাদের দিকে তাকালো। ইফাদের দৃষ্টি ফোনের দিকে বিদ্যমান। শ্রুতিকে তানহার কথা শুনে ইফাত চমকে উঠল। মনে মনে যে ভয়টা পেয়েছিল সেটাই হলো। শ্রুতি মেয়েটা ইফাদের কাছে বিরক্তিকর একটা মেয়ে। কাজের জন্য সৌদি আরবে সাহায্য করেছে, বাংলাদেশে এসে শ্রুতির নাম্বার ব্লক করে দিয়েছিল। আজকে আসার সময় ইফাত শ্রুতির রিকোয়েস্ট ডিলিট করে দেওয়ার বদলে অ্যাকসেপ্ট করে ফেলেছে। ভেবেছিল